বাচ্চা জন্ম নেওয়ার আগে তার বাপ মারা গেছেন গিয়া, জন্ম হইছে বাবা নাই, এতিম। যে বাচ্চা জন্ম নেবার বাদে তার বাবারে পায় না, এই বাচ্চারে আমরা কিরাত বাচ্চা হই, এতিম বাচ্চা হই নানি, মাত্র এতিম বাচ্চা হই নানি, এতিম বাচ্চা হই। আর ও এতিম বাচ্চা ওগুরে তার চাচায় লালন পালন করিয়া শিক্ষা দীক্ষা দিয়া মানুষ বানাইছই। সে বানাইছই চাচায়, সে বানাইছই চাচায়। এই বাচ্চাটায় বড় হইয়া তার চাচারে তার বাফল্লা খান সম্মান দিত নি? হেনে বলে তে বাপে যে খাম করতে আসলা চাচায় ও খাম খরচই, তে নবীর রাসূলে যে খাম করতা ই খাম খারা কররা উলামায়ে কেরামে কররা, ঠিক না বেঠি? হাইজেক গুলো মানুষ বাড়িয়ে গেছেন, উলামায়ে দিন বুঝাইছেন না, আর তার আর গাড়ির ভিতরে দিন হওয়াই গেছে। আল্লাহ আমরারে হেদায়েত হলো, হেফাজত হলো, হো আমিন। আল্লাহ আমরারে হেদায়েত হলো, হেফাজত হলো, হো আমিন। আল্লাহ আমরারে হেদায়েত হলো, হেফাজত হলো, হো আমিন। উলামায়ে কেরাম ভাই, নবী রাসূল আল্লাহ দুনিয়াত ফাটাইছে, এরা ইয়া যে মানুষের পিছনে মেহনত করছে, মেহনত করিয়া কিতা মানুষের মুখ বদলাই দিছেনি, আতফা বদলাই দিছেনি, বডি বদলাই দিছেনি? বিলকুল না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বালা, এই ইসলাম কবুল করবার আগে যে দুই ফাও আছিল, ইসলাম কবুল করবার বাদে চাইর খান হয়ে গেছিনি। ইসলাম কবুল করবার আগে তান যে চোখ দুইটা আছিল, ইসলাম কবুল করার বাদে সাইট হয়ে গেছিনি। ইসলাম কবুল করবার আগে তান তোমার আত আছিল দোকান, ইসলাম কবুল করার বাদে কিন্তু আত সাইর খান হয়ে গেছিনি না। ও আগর যে টাকছার, ইসলাম কবুল করার বাদে ও টাকছার। কিন্তু বেশকম কুনা নইল, আর এই নবী হলে মেহনত করিয়া বেশকম খানো দৌড়াইলা, বেশকম দৌড়াইছেন কলব। কোন জায়গা? কলব। অন্য আছিল গায়রুল্লাহর মহব্বত, ওটারে আউট হইয়া আল্লাহ রাসূলের মহব্বত ভিতরে ঢুকাইয়া দিছে, ঠিক না বে ঠিক? যার কারণে উমরের মতো মনে করিল মানুষ গেছিল জাহান্নামের টিকিট খরিদ করার জন্য। যেমনে তোমার কলবর পরিবর্তন নবী রাসূলের তোমার বয়ান আর ওয়াজ আর নসিহতের মাধ্যমে হয়ে গেছে, উমরের মতো মানুষ এই দরজাকে পৌঁছেছেন। ও নবী ঘোষণা দিতে বাধ্য হয়েছেন যে আমার পরে যদি আল্লাহ খবরের নবী বানাইতো তো উমরে বানাইতো। তইলে ওলামায়ে কেরাম হইলা কলবর ডাক্তার। কিতার ডাক্তার? কলবর ডাক্তার। নবী রাসূল ফাটাইয়া আল্লাহ মানুষের কলবর জঙ্গার দূর করাইছেন, কলবর জঙ্গার দূর করাইছেন। আল্লাহ রাসূলের ইশক আর মহব্বত ভিতরে জায়গা দেওয়াইছেন, ঠিক না বে ঠিক? এখন নবী রাসূলের আইতা নাই, আর ইদাত বেমারিও দুনিয়াতে আইতা নাই না। বেমারি আইবা, বেমারি আইবা। মনে করিল হার্টের রোগী আসছেন মানুষ, হার্ট সার্জারির দরকার। এখন তোমার কার্ডিওলজি বিশেষজ্ঞ এই তোমার অপারেশন করিয়া রোগীর তোমার হার্ট বাইপাস অপারেশন করিয়া বাইপাস করিয়া দিছেন, ভালো হয়ে গেছে। ডাক্তার সব মরি গেছেন মনে করিল, কারণ সেও তো দুনিয়া চিরদিন রইতে নাই। এই দাঁত রোগীও হল, আর এই ডাক্তার সব মরি দেওয়ায় আর কিতা দেশও হইতা নাইনি। কত রোগী হলইবা, কত রোগী হলইবা, ডাক্তার সব মরি গেছেন, এখন রোগী হল ইলা অহরহ আছে। এখন যদি ডাক্তার তা হই না, তাহলে এমত অবস্থায় এই রোগীর চিকিৎসা করতে হয় না। কলবর বেমার যেটা, এটা খালি নবী রাসূলের জমানাত আছিল, আর নবী রাসূল নাই, ডাক্তার সব নাই, এখন আর ইটা রোগী আইতা নাই, বিষয়টা তুইলা নাই। ইটা রোগী তো অহরহ আইতে থাকবা, তাহলে ইটার তো চিকিৎসার দরকার, ইতার তো চিকিৎসার দরকার। আল্লাহর রাসূলে বয়ান দিছেন লিকুল্লি দাইন দাওয়াউন, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক বেমারের ঔষধ আছে, প্রত্যেক রোগীর চিকিৎসা আছে। সুবহানাল্লাহ। শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী রহমতুল্লাহ আলাইহি তরাশে যে কিতাব লিখছেন, কিতাবের আখে বাখে, বাংলায় অনুবাদ যেটা কিতাবের আখে বাখে। ওর মধ্যে একটা ঘটনা আছে, আফ্রিকা সফরের মধ্যে গেছেন শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী রহমতুল্লাহ তাআলা আলাইহি। আর হন যাওয়ার বাদে তানরে এই জঙ্গলের মধ্যে মানুষ খেকু গাছ যেগুলা, ওগুলা দেখাইতরা। জঙ্গলও কিছু গাছ আছে যেগুলো আফ্রিকার জঙ্গলও আছে, এই গাছের নাগালর ভিতরে গেলে গিয়ে গাছে মানুষ খাইলায়। গাছে মানুষ কিতা করিলায়, হে তার ফেসাইয়া নিয়া আর তার ভিতরে হারাইলেও গাছে মানুষ খাইলায়। তার দেখাইলা এই গাছটা হইল মানুষ খেকু গাছ। তাই হইলে এই গাছ যখন মানুষ খেকু গাছ, তে নিশ্চয়ই ইগুর খান্দাত ইলা আরো গাছ থাকতে হইব যে গাছে খাওয়ার তাকি বাঁচায়। সুবহানাল্লাহ। সেদিন নবীজি কইছেন লিকুল্লি দাইন দাওয়াউন, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক বেমারের কিতা আছে, ঔষধ আছে, প্রত্যেক রোগীর ডাক্তার আছে। তাহলে তো ইগিয়া গাছে মানুষ খায়, মানুষ খাওয়ার তাকি বাঁচাইবার গাছ আর একটা আল্লাহর কথা মোতাবিক, নবীর কথা মোতাবিক পাওয়া যাইতে হইব। এসে দেখা যায় হাসারও সাইটে যে একটা ছোট গাছ আছে,
হিগুর শরণাপন্ন হইলে হিগে খাইতে পারে না। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তাহলে রোগ থাকবো ডাক্তার থাকবা, রোগ থাকবো ডাক্তার থাকবা, রোগ থাকবো ডাক্তার থাকবা। ও আমরা রুহানি বেমারর ডাক্তার হলইলা নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম। নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, এরা হইলা আমরা রুহানি ডাক্তার। আর ওটা যদি পরিষ্কার হয়ে যায়, আল্লাহ রাসূলের কথা শুনতে বলা লাগবো, আল্লাহ রাসূলের কথা মানতে বলা লাগবো। নবীজি ফরমাইন আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। একবার হুক আল্লাহু আকবার। নবীজি ফরমাইন আলা ইন্না ফিল জাসাদে মুদগা, মানুষের শরীরের মধ্যে একটা টুকরা গোশত আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ও গোশতের টুকরাটা পরিষ্কার হয়ে যায় তার সারা শরীর পরিষ্কার। ও গোশতের টুকরা যদি পবিত্র থাকি যায় সারা শরীর পবিত্র। ও গোশতের টুকরা যদি বালা থাকি যায় সারা শরীর বালা। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওখান যদি নষ্ট হয়ে যায় 3.5 হাত বডি নষ্ট। বলিতে এই টুকরার নাম কিতা? আলা ওয়াহিয়াল কলব, এটার নাম হইল কলব। আরবিতে হয় কলব, আর বাংলায় হয় হৃদপিণ্ড, আর ইংরেজিতে হয় হার্ট। ইংরেজিতে হয় কিতা? হার্ট। দোস্ত হল আর বুজুর্গ হল নবী রাসূল হলে আইয়া ও হৃদপিণ্ডত মেহনত করছেন। এর কারণে তো আল্লাহর রসুলরা যখন আমার আল্লাহ দাওয়াত দিয়া তার রাজ দরবার নে অপারেশন করিয়া জমজমার পানি দি দোয়াইছিল, আল্লাহ আতখান দোয়াইছিলনি, মুখ দোয়াইছিলনি, ফাও দোয়াইছিলনি না, হৃদপিণ্ড বার করিয়া সোনার পাত্রত রাখিয়া জমজমার পানি দি দইয়া আবার ফিট করিয়া মেডিসিন লাগাইয়া, কিতা মেডিসিন? মুলি আবিল ঈমান ওয়াল হিকমা, মুলি আবিল ঈমান ওয়াল হিকমা, ঈমান আর বিজ্ঞানের শক্তি দি পরিপূর্ণ করিয়া হৃদপিণ্ড ওটারে জায়গা ফিট করে দিছে। আল্লাহ তো মেয়ারাজ নিবার আগে নবীরে দিয়া ফাও দোয়াইছে না, আর দোয়াইছে না, গোসল করাইছে না। বলে আমার রাজ দরবার আইতে তুমি মুখ দইয়াও, আর দইয়াও না, না না। আল্লাহ পাক পরবর্তীকারী আলমের রাজধানী যেটা ওটারে নিয়া পরিষ্কার করাইয়া তার রাজ দরবার লইয়া গেছে। নবী রাসূল হলে মেহনত করেন কলবর পিছনে, কিতার পিছনে? কলবর পিছনে। ও দিল যদি পরিবর্তন করাইলি তা পারেন হকলতার পরিবর্তন। এর কারণে দিল মজা থাকলে হকলতাত মজা, দিল মজা না থাকলে কুনতাত মজা नहीं। उल्फत में बराबर है वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक बार खुद अल्लाह अकबर। दिल যদি মজা থাকে তে হগলতাত মজা, আর দিল যদি মজা থাকে না তে কুনতাত মজা নাই। না তিন জামাইরে দাওয়াত দিছই, আর না দুলাভাইরে দাওয়াত দিছই, আর মাশাআল্লাহ দেশি মুরগি দিয়া কুরমা ফুলাও বানাইছই, আর খাসি দি তোমার রোস্ট বানাইছই, গ্রানে তোমার রাস্তা হয়ে যাইতে বুঝা যার গ্রান, আর না তিন জামাইয়ের সামনে নিয়ে রাখছই তাই না বইছই মাশাআল্লাহ। আর তার যদি গ্যাস্ট্রিক আলসার হয় কিতাব দেওয়া খাওয়া লাগবো নি, গ্রানে উঠে ঠুলিয়া দুমদুমা শেষ নেই। তাহলে বুঝা গেল ইঞ্জিনের সার্ভিস পালা তাহলে লোড লইতে অসুবিধা নাই, আর হিন গন্ডগোল তাহলে লোড লইতো না। সুবহানাল্লাহ। ওলা খান 3.5 হাত বডির রাজধানী হইল কলব। ওটা যদি পরিষ্কার হয়ে যায় তোমার সবটা পরিষ্কার। আর এটা পরিষ্কার মতলব কি? তা গুনাহ থেকে যদি খালি হয়ে যায় আল্লাহ রাসূলের ইশক আর মহব্বত অন্য জায়গা পাইলিব। আল্লাহ রাসূলের ইশক আর মহব্বত জায়গা পাইলে আল্লাহ আল্লাহ করতে ভালো লাগবো, নামাজ পড়তে ভালো লাগবো, তিলাওয়াত করতে ভালো লাগবো, তাসবিহ পড়তে ভালো লাগবো। হলার বুজুর্গ হল যাক মাথি হিদিকে গেলে গেলাম পই দিব। আমি আয়াতের এক টুকরা পড়েছি, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ আল্লাহ ফরজ করিয়া দিছি আমরা উপরে, আমরা উপরে নামাজ কিতা ফরজ, না নামাজ কিতা ফরজ। এই মাসলাইটা বুঝদার হওয়ার পরে আমরা সারায় জানি না, জানি না। ফরজ করিয়া খেয়ে দিছই, খেয়ে দিছই আল্লাহ। জমিন ইকান খার, আসমান ইকান খার, চোখ যেগুলো আমারে দিছেন এগুন খার, এগুন তো পাওয়ার খেয়ে দিছে। আর দিদিন আমি দরিয়ার ঠিকানার মালিক প্রকৃতপক্ষে খেয়ে আল্লাহ, আমার সত্তার মালিক খেয়ে আল্লাহ। ও আল্লাহ কইছেন 5 ওয়াক্তের নামাজ পড়িস।
আমি ও আল্লাহর জমিনে দি আঠিয়ার, ও আল্লাহর দেওয়া চোখ দি দেখিয়ার, ও আল্লাহর দেওয়া জবান দি মাতিয়ার, ও আল্লাহর দেওয়া হাত দি দরিয়ার, সব তাতান বুক করিয়ার আবার বুড়ি আঙ্গুল দেখাইয়ার হয় ফড়িতাম নাই, ফড়িতাম নাই। মতলব হইল মসজিদ আজান ফড়ের হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবের জন্য আসো। আমি কিন্তু দোকানে দি যাইয়ার, আমি কিন্তু রাস্তা বায় যাইয়ার, আমি কিন্তু মন্দে দি যাইয়ার, আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ার না, যার হলতা বুক করিয়া, যার জমিনের উপরে দিয়ে চলিয়া তার কথায় সাড়া দিয়ার না। মতলব হইল তো তোমারে খুব একটা পরোয়া করি না। ঠিক কইয়া না ঠিক কইয়া? এখানে আমরা সিলটি ভাষায় আছে রানি, খার হোক দা খাও গো বান্দি ঠাকুর চিনো না, খার হোক দা খাও গো বান্দি ঠাকুর চিনো না। এই আল্লাহর দরবারে ফিরিয়া যাওয়া লাগবে, কোনো সন্দেহ আসেনি? মাতুকে সন্দেহ আসেনি? সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরিয়া আমার কাছে আসতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো ব্যবস্থা নাই, বাগিয়া যাইবার জায়গা নাই। আইনাল মাফার, আইনাল মাফার, বাগিয়া খানো যাইবাই, ডাইন বাজু আমি আল্লাহর, বাউ বাজু আমি আল্লাহর, উপর বাজু আমি আল্লাহর, নিচ বাজু আমি আল্লাহর, তুই যাইবি খানো বাগিয়া? বন্দা বুঝুস না, তোরে তুলা মুহলত দিলেইছি। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, সরকশি কররে আমি ডিল দিলাম, তবে জানিয়া রাখ আমি আল্লাহ ছাড় দেই, ছাড়িয়া দেই না। আমি আল্লাহ ছাড় দেই, ছাড়িয়া দেই না। আর ও তুই ছাড়ও খান দে মনে করিলিস, আমি আর তোর কুন্তাত নাই, তোর লাগাল পাইতাম নাই, বিষয়টা ইলাখান নাই। তো আল্লাহ নমাজ রে ফরজ করিয়া দিস, আর লগই আমার আল্লাহ কয় ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নমাজটা বড় কঠিন। সুবহানাল্লাহ, নমাজটা বড় শক্ত, নমাজটা বড় কঠিন, নমাজটা বড় কিটা শক্ত। এখন আল্লাহ দিল নমাজ ফরজ করিয়ার লগইয়া কয় নমাজটা শক্ত কঠিন। এখন যারার উপরে ফরজ করিয়া দিল, আমরা কেমন শক্তিশালী না দুর্বল, অন্যতুরা আমরা একজোড়া ফিকির লাগাও চাইন, আমরা কি পর্যন্ত শক্তিশালী, কি পর্যন্ত আমরা তোমার শক্ত। ইয়া আল্লাহ, ও যে এখন শীতর দিন আইসে রানি, মাতুই না দেখে শীতর দিন নাই না, মাগরিবর নমাজের বাদ হইলে কিছু ঠান্ডা বাতাস থাকেনি, বাতাস থাকে না নি? আমরা তো ইলাম মানুষ জাতি নানি, আমরা কি পর্যন্ত সবল শক্তিশালী শক্ত না কি পর্যন্ত দুর্বল? আমরা বিকাল হইলে কিছু গরমর কাপড় লাগাইনি, মাতুকা লাগাইনি, জাম্পার লাগাই, সোয়াটার লাগাই, চাদর লাগাই, এখনো তো অনেকে লাগাইছি, যেহেতু শীতের মৌসুম। সেনে ঠান্ডা ইয়া আমরার শরীর আক্রমণ করে, যদি গরমর কাপড় থাকে না তাহলে তো আমরা রে বেমার ভালাই দিব। আপনি তো ইতাত কুকুর উকুর আসেন, এখন গিয়ে জাম্পার লাগাইছেনি, তুই না দেখি লাগাইছিনি জাম্পার, বলে শীতর মৌসুম আইসি, ইয়া আল্লাহ এখন জাম্পার গুলা লাগবো। ইলা কোন কুকুর আসেনি মার্কেট নাইতে দেখা যায় হে আমরা তাকে শক্ত, আমরা তার তাকে দুর্বল। ইয়া আল্লাহ, জঙ্গল বাড়ির পিছে সাফ করাত লাগছই, এখন তোমার খাফলর জুতা নাই, তোমার জুতা লাগাই জায়গা খবরদার, ফাউত স্যান্ডেল বা জুতা ছাড়া হামাইস না, গোসা কাটা ইনো যত হারা হামাই দিব, তোমার তোর ভাও হয় আর হামারির মাঝে তুমি কষ্ট ধরি দিবে। ও যেন হিয়ালে জঙ্গলে দি দৌড়াই, এখন দিন মোজা লাগাইছেনি, মাদুকা জুতা লাগাইছেনি, কোন হিয়াল কোনদিন হসপিটালে গেছেনি বলে আমার ফাও বা খাটায় গমাই গেছে। সুবহানাল্লাহ, তাইলে তো দেখা যায় হে সবল আর আমরা কিতা দুর্বল, হে সবল আমরা কিতা দুর্বল। ঠিক কইয়া না বেঠিক কইয়া? মাদুকা ঠিক কইয়া না বেঠিক কইয়া? ইয়া আল্লাহ, মুরগর বাচ্চা ডিম তাকি বার হইছে, মুরগর বাচ্চা কিনা থেকে বার হইছে, ডিম তাকি বার হইছে, বারণির বাদেও তোমার কুটকুট করিয়া খাওয়া আরম্ভ করি দে, দৌড় আরম্ভ করি দে। জন্মিয়াও হে দৌড়। এখন দিন মুরগর বাচ্চা জন্ম নেওয়ার বাদে তার মায় তুলিয়া দরিয়া উবা করাইছেনি, মাথো না? তে আমরা মানুষের বাচ্চা কিনা জন্ম নেওয়ার বাদে দৌড়ানি ধরিনি, আটিতে পারেনি, উবাইতে পারেনি, তাহলে দেখলে হগু সবল আমরা দুর্বল। সুবহানাল্লাহ, হগু সবল আমরা কিটা দুর্বল। আর ইবাইনু আমার আল্লাহ কয় ইন্নাহা লাকাবীরাতুন, নমাজিটা বড় শক্ত, আর আবার ফরজ করিয়া দিছি আমরা, আমরা হইলাম দুর্বল। অত শক্তই কেন আল্লাহ দেখিলা? সুবহানাল্লাহ, কোন একবার আমরা সবল না দুর্বল, আর আমরা এত শক্ত জিনিস আল্লাহ দেখিলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হেই রে হাই, মুরগর বাচ্চারে অন্য দিছই না আপনি খুদ চাউলর খুদি আছে না নিবা দিন নানি, আর লগইয়া দিন জানি ফাতরের টুকরা আইনলা ছোট ছোট করিয়া দেখবার নে, মুরগর বাচ্চায় ফাতরের টুকরাত মুখ দিত না, কইব এটা আমার খাইবার নাই, আমার খাইবার যেটা ওটাত আমি মুখ দেই। ঠিক না বেঠিক?
কিন্তু মানুষের বাচ্চা বইয়া তো ইসবেন ময়লা ত্যাগ করছে মা লাগি গেছেন কোনো কাম খাজো মাশাআল্লাহ হে বালা দিন কিনে সানিয়া কিছু হালবা হইয়া খাইয়াও আসছে আতো না পুরুজান দিলা খাইনি না খাইনা মুখ দিন না নি এখন হে ময়লা ত্যাগ করছে ইকেন তার খাইবার জুকা নাই এটা খাইবার জিনিসও নাই ওখান তা হে বুঝতে পারে না মূর্খর বাচ্চায় কিন্তু হে তোমার খুদ কোনটা খাইবার আর ফাতর কোনটা খাইবার না হে বুঝি লিতে পারে তাই যদি তার মেমোরি দেখা যায় আমরা থেকে আরো শক্ত সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ তো ইসেন তোমার বাচ্চা অনব্য আইয়া আর নগাই সাফে গিয়া বাবা ফেস ওয়াশ করে হে গো আদি ধরে হে আদি ধরে মূর্খর বাচ্চা দেখুন জানি সাফ রইছে বহুত দূর ওই ওমকার দৌড়ে গিয়ে তার মার ডানার তোলে হামায় কই গুজে গুয়ার আমার দুশ্মন ইগে আমারে ভাইলে মারি লইব দেখা যায় তার মেমোরি শক্ত আমরা মেমোরি দুর্বল তাহলে আমরা দুর্বল আর আমরা রূপে আল্লাহ ফরজ করিয়া দিলা লাকাবিরাতুন ওয়া ইন্নাহা লাকাবিরাতুন অত শক্ত নামাজ ই আল্লাহ ইকান খল্লা কিলা ইয়া আল্লাহ আমার আর 3.5 হাত বডির ভিতা দি মাভাত লাগলে ওকে বেরা খাইলেই নানি বলতে আল্লাহ তো ইলা আমি আখল নাই বলতে যে যেটা পারতো না তারে ওটা দিলাই আল্লাহ তো ইলা নাই আমরা আল্লাহ বিলকুল ইলা নাই আমরা আল্লাহ যে যেটা পারে তারে ওটা দেন যে যেটা পারে তারে ওটা দেন তে ইন অত বাড়ি নামাজ অত দুর্বল জাতিরে দিলা কিলা আমার আল্লাহ লগে লগে সমাধান দিয়া দিলায় ইল্লা আলাল খাশিঈন খাশিঈন যারা এদের কাছে নামাজ শক্ত নাই এদের কাছে নামাজ হইল মজার এদের কাছে নামাজ হইল সাদর এদের কাছে নামাজ হইল বালা কারণ এরা নামাজ তো যারা রাত ঘুমাইতে পারে না হয় না না আমি এসব নামাজ পড়ছি না আমার ঘুম আসবে না কারণ তার নামাজের মাঝে মজা আছে তার নামাজের মাঝে স্বাদ আছে তার নামাজের মাঝে উলফত আছে জোরে হোক সুবহানাল্লাহ এখন রইল কথা খাশিঈন খারা যারার কাছে নামাজ বাড়ি নাই নামাজ শক্ত নাই তার নামাজ পড়তে ভালো লাগে একগুলো মানুষ আসেন না নি এসার ফরজ নামাজ পড়ছে না হয় না নামাজ পড়ছি না আগে পড়িলাই আচ্ছা কমসে কম ফরজ খান আদায় করি মারাত্মক অসুবিধার থাকি ফরজ খান আদায় করিলাই বিতির নামাজ খান পড়িলাই বাকি খানে যদি ফারিও না ইলা করইনি না করইন না করইন না করইন না আর আরেকগুলো মানুষ আছে তো মানুষের মাঝে হেও তোমার আদি খায় চোখ দি দেখে ফাও দি আটে না এসার নামাজ আচ্ছা রে হরমুনে ভালাইয়া তো হুতির এগুলা গুম এখান দিলাই ও তো ফুতির ইলা আসই নিনা নাই আসই নিনা নাই আসই নিনা নাই হায় রে হায় খুশু আর খুজু খাশিঈন খারা হাকিমুল উম্মত তানবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইরা যে খুশু খাশিঈন হইল তিনটা জিনিসের সমন্বয়ে যদি আল্লাহর বন্দায় নামাজ পড়িলায় তে তা হে খাশিঈন হলর লগে দলভুক্ত হয়ে যাব হে খাশিঈন হলর মাঝে থেকে দিব তিনটা জিনিসের সমন্বয় করিয়া কিতা বলতে দিল জবান খান দিল জবান খান হে যেটা জবান দি ফড়িব আস্তে আস্তে ইকন তার খান দি ফুনতো তার দিল ওখান থাকতো আমরা তো মাশাআল্লাহ নামাজও খাড়াবার বাদে বডি তাকে মসজিদ খান তাকে মসজিদর বারা খে কোনটা মাথের নি আর মন তাকে সাগলি বাজার এখন তিনখানো তিনজন তো ইয়া হইলে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ টেকাত ফরছে তোমার তা গস্ত করিয়া সুবহানাল্লাহ নহলে ইকান নাই খুশুর অর্থ ইকান নাই বলতে আমি নামাজও খাড়াওয়ার বাদে আমি আর দুনিয়ার কোনটা বুঝ পাই না এটা হইল ইস্তেগরাক এটা আল্লাহ যারে দান করে হে ফাইটা হইল স্পেশাল কোটা এটা আমরা হকলে পারতাম না আমরা হকলে পারতাম না যে নামাজও খাড়াওয়ার বাদে আমি আর কোনটা বুঝি না আমার অন্তত কত হাটিয়া নিলে গিয়ে আমি আমরা তো দেখুন না নি মসজিদও খাড়া হয়েছে নাস্তা যে মশাই গিয়ে খামড় মারে ফেট ঠাত্তি থাপ্পড় মারি মারি না হাটিয়া নেওয়া তো দূরের কথা ও মশাই তুলা সুই ঢুকাইলে ওরা যাত্রা মারি না একগুলো মানুষ হোস্টেই যে গেছেন গিয়া হিতা হল নাই ইল্লা আল খাশিঈন ও ভাই খাশিঈনের অর্থ যে নামাজ খাওয়ার বাদে আমি আর ফুফ ফটি মুত্তর দকের কোনটা বুঝবাইয়ান না ইল্লা খান্দায় ও তিনটা জিনিসের সমন্বয়ে নামাজ পড়লিলে খাশিঈন বনি গেছে সুবহানাল্লাহ আর বুঝিন না কোনটা খালি হবাজও বুঝোই স্টেজ ইস্তেগরাক যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেছেন কাফিরুল লগে তীর মারামারি চলে আখতা তীরে গইয়া হামাইছে ফাওয়ার গুছাবায় এখন সাহাবাই কেরাম এটা ঠানিয়া খুলতা চিকচিল্লানি দিরা কারণ তখন অ্যানেস্থেসিয়ার কোনো যুগ নাই বিজ্ঞানের প্রযুক্তি অত উন্নতি পর্যায়ের আসিল না যেন ইনজেকশন পুশ করিয়া জায়গা ওখান দিয়ে বেহবদ করিলাই আর এর বাদে খাটিয়া খুলিলাই এরকম ব্যবস্থা তখন ছিল না বাকি সাহাবাই কেরাম এখন বললেতে না আলীর এর কষ্ট দিয়া লাভ নাই ইলা কুলা যাইতো না কারণ তীর যেটা এটা হইল যেন টিকাটিল খান হামায় সুজা কিন্তু বারইয়া আয় না জগড়া না কিতা হইনা আমরা দেশ বাওলা কিতা দুস্থ হলার বুজুর্গ হল এখন হইলা বলেতে আলীরে কষ্ট দিও না শাড়ি দেও তার হালতের এমনিও তো তাই নমাজও খাড়া হইবা এমনিও কিয়ত খাড়া হইবা
নমাজও খাড়া হইলে তাইলে হেনতাই না বুধ ভাইতে এই নমাজও খাড়া হইলে ডুব দিলাই আর কোনটা বুধ ভাই না এই নমাজও খাড়া হইলে আল্লাহর আশকার মহব্বতে ডুব দিলেন খালি হেন্দাও বুধ ভাই হেনলকে মাতু বুধ ভাই না আর কোনটা বুধ ভাই না অতএব ও সময় কুলা যাইব ও তো ছাড়ি দিছেন আলী রাদিয়াল্লাহু তাআলা নমাজও খাড়া হইছেন তাইন ফাওত তাকি বেলেটটি খাটিয়া ও তীরগু বার করিয়া ব্যান্ডেজ দিয়া রেডি করি তৈরি রাখছেন নমাজ শেষ করার বাদে হযরত আলী কইন আমার ফাওনো তীর একটা আছে এটা কি হইল এটা হইল ইস্তেগরাক এর নাম খুশু না এটা ইস্তেগরাক ডুব দিলা সুবহানাল্লাহ হাই রে হাই দরই যাইতা এখানে ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরার আকাবির নহলর মধ্যে থেকে অন্যতম এক আকাবির হে শাহ নওয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম শাগির আল্লামা ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান এক অসুস্থতায় দেখা দিছে অপারেশন লাগে অপারেশন ছাড়া আর এটার কোনো চিকিৎসা নাই ইলাখান বহুত বেমার আছে না টিউমার হয়ে গেছে এগো ঔষধ খাইলে আর এগো কমে না এখন অপারেশন করিয়া ডাক্তার ফালাইন না তোকে ফালাইন না ইয়া আল্লাহ থান হয়ে গেছে আল্লাহান এক রোগ অপারেশন লাগে অপারেশন থিয়েটারও তান্ডে নিয়ে ডাক্তার হলে ইঞ্জেকশন পুশ করতা তাই জিকাইলা এটা কিতার ইঞ্জেকশন মারতাই রে ভা বলতে হুজুর ও ইঞ্জেকশন মারার বাদে আপনি অচেতন হইছিবা আর আপনার অপারেশন আমরা করিলিম তাই কইন ইন্না লিল্লাহ তোমরা রে আমারে অচেতন করতে হয় আর আমার রে তোমরা অপারেশন করতে হয় এই সময় যদি আমার লগে আজরাইলে সাক্ষাৎ করিলে তুমি তো আমি কলিমা পড়তে পারতাম না না আমারে অচেতন করতে পারতে না ইঞ্জেকশন পুশ করতে পারতে না জুড়ে হোক ডাক্তার কইলা হুজুর যদি আপনার ইঞ্জেকশন পুশ করি না আর অচেতন করি না আর আমরা হাত ফাও বান্ধিয়া আল্লাহ তো আপনার অপারেশন করি তো এই যে পেইন উঠবো বেদনা উঠবো এটা হার্টও চাপ পড়বো হার্ট এটা করব আপনি মারা যাইবা এর কারণে আপনারে আমরা অচেতন করিলাই তাই নখন জি না অচেতন করতে দিতাম না ডাক্তার হলোর মাঝে দুই পার ধরিলি শুন যেগুন ডানপন্থী কিন্তু কইন দে না হুজুরে যখন না রাতে তান্ডে জিকাই কিলা তানিটা অপারেশন করতাম আর বামপন্থী যেগুন কিন্তু তখন চোর জিকাইতা মুল্লায় কিতাব বুঝে এতই তার জ্ঞানও নাই থার যে ইঞ্জেকশন না মারলে তার অচেতন করা যাইতো না আর অচেতন না হলে তার অপারেশন হবে এটা তো বুঝি হয় না মুল্লার ফিতায় দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত লাগালফা ই খবর তো নাই সুবহানাল্লাহ না আরে যে না সুবহানাল্লাহ ও লাগি গেছে থারার মাঝে তোমার দ্বন্দ্ব ডাক্তার হলোর মাঝে ডানপন্থী দেখতে নিতেন হইলা বুঝাইলে রে তুমি তর্ক বিতর্ক করিও না এই হুজুর জেন এই মৌলানা সাহেব জেন এই আলিম জেন ই আপনার আমার মসজিদের মুল্লা নাই ই বেটা জমানার শ্রেষ্ঠ হাদিস বিশারদ জমানার শ্রেষ্ঠ আলিম জমানার শ্রেষ্ঠ বুজুর্গ জমানার শ্রেষ্ঠ আল্লাহওয়ালা তান রে জিকাই বলে তো হুজুর আপনার অপারেশন না হলে কোনো চিকিৎসা এটার নাই আর অপারেশন করতে হইলে আপনারে অচেতন করা লাগবো আর নাই আপনি জারতা বার্তা নাই অপারেশন হাঁটাহাঁটির সময় আপনার হার্ট এটা কইব এখন আপনার অপারেশনটা কিলা করতাম তখন তাই হইন তোমরা এক কাম করো অপারেশন করাও লাগবো আমারে আমি তোমরা কই আমি তিলাওয়াত করাত লাগবো কেতাত লাগবো কোরআন শরীফ তিলাওয়াত করাত লাগবো আর তিলাওয়াত করাত লাগার বাদে আল্লাহ আমার শরীরের অবস্থা দেখবাই আর ও পর্যায়ে যখন দেখবাই আমার অবস্থা তখন তোমরা অপারেশন করবি বামপন্থীতে এখন মুল্লারিতা মানা যাইতো না মুল্লারিতা মানা যাইতো না আর ডানপন্থী গৃহ না তাই যখন হইতরা এন মাতি তাই তোমার আমার মাতল্লাহ না এন কিন্তু মাতিলি তা বাস্তব মত সুবহানাল্লাহ এন মাতিলি তা কি মত বাস্তব মত হে রে হায় শানওয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি আদল্লে শাগিরদ হলর মধ্যে থেকে একজন হইলা হযরত ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আর আমরা সিলেটর আরাধন আসলা সখরিয়ার সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরজাতে বুলন্দ করে দেখলে আমিন কই দরজাতে বুলন্দ করে দেখলে আমিন কই ইউসুফ বিন নূরি সাহেব দেওবন্দর মসজিদ শানওয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলীর বয়ান হইতো ইতা বয়ান গিয়ে আমরা লাখান পাবলিক হল গিয়া বুঝবার কোনটা নাই ইতা আলা পয়মানার বুজুর্গ ইতার মাত হতা ইতা উঁচু পর্যায়ে আমরা নিচে থাকি ইতা বুঝবার কোনো শক্তি নাই বয়ান দিতা ইনোকে দেখা যায় বহুত জমি গেছে তুমি কেউ আয়া তুমি কিতার লাগাইছো ইনো কিতা বুধ হইতা ইনো আইসে ইউসুফ বিন নূরি ইতাই বুধ হইবা ইনো আইসে রিয়াসত ইতাই বুধ হইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
ও তো ইউসুফ বিন নুরি সাহেব রহমতুল্লাহ আলী তাই যেমনে লাগছইন তিলাওতর আগে জেলা কইছেন ডাক্তার হলে আগে তারা নোট করিয়া রাখছইন যে ওলা স্টেজ ওলা স্টেজ ওলা স্টেজ তার শরীরের গতি ওলা হইব ওলা হইব ওলা হইব আর ওলা গতি যাওয়ার বাদে অপারেশন হলে তাই বুঝবাইতা নাই তারা এটা আগে নোট করিয়া রাখছে আর যখন তাই তিলাওত লাগছইন আর তার পরিবর্তন 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 কারণ আল্লাহ রব্বুল আলামিনের কালামর আয়াত যদি আল্লাহর বন্দায় ডুব দিলায় আল্লাহর সাক্ষাৎ হইলায় দরসখুন মখফি মনমচু বুয়ে গুল দরবুর গেগুল হরকে দি দন মাইলে দারত দরসখুন বি নদমুরা হো আল্লাহু আকবার দরসখুন মখফি মনমচু বুয়ে গুল দরবুর গেগুল হরকে দি দন মাইলে দারত দরসখুন বি নদমুরা আমারে যদি দেখতে চাস আমার খোতা ডুব দিয়া দেখ আমার সাক্ষাৎ হয় ইউসুফ বিন নুরি সাহেব রহমতুল্লাহ আলী তিলাওয়াত লাগছে আর তারা কাগজ মিলায় কই ওলা অবস্থা দেখো চিন্তান ভাই দেখো চিন্তান ভাই দেখো চিন্তান ভাই যেমনে টাইম জেলা কইছেন ওলা দাপে তাপে পরিবর্তনের আর দেশটি তো যাওয়ার বাদে তাই কইছেন অষ্টই যেমনে গেছেন তারা পেট খাটিয়া অপারেশন করিয়া 12 করিয়া সিলাই দিয়ে ব্যান্ডেজ দিয়া এখানে নিশ্চিন্তা কত সময় বাদে তাই স্বাভাবিক হইলে কইন তোমার তার না কইলাম আমার অপারেশন করিলেই তাই অপারেশন করলাই না খানে তারা কই হুজুর কাম শেষ খাম গিদা শেষ কারামাতুল আউলিয়া এ হক কারামাতুল আউলিয়া এ হক ইতা বেতে মানুষ হইতো না 3.5 হাত বডির ভিতা দিতা মাফিটা হেরতায় না ইতা আরফদাত কেরামত জুরক সুবহানাল্লাহ শাহজালাল মুজাররদ আমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সুরমা নদী ফাড়ি দিছলা 360 আউলিয়া কেবারে লইয়া নৌকা দিয়া মাথুই না বুঝবাই জাহাজ দিয়া কলা গাছ দিয়া বুর দিয়া কিটা দিয়া যাই নদী থেকে বিছাইয়া দেখো না উঠিয়া দেখো একবার কসাসার বরজারে সুবহানাল্লাহ কিন্তু ঐতিহাসিক ভাবে সত্য না মিথ্যা মাত্র সত্য না মিথ্যা ইনা তথাকথিত বৈজ্ঞানিক হলার জ্ঞান ব্যবহার করিয়া লাগাল ভাইবার কোন সুরত নাই বলেতে তান্ডে অজ্ঞান না করিয়া ফেট খাটি লাগিলা তে শাহজালাল জানমাদি ফাড়ি দিলা কিলা সুবহানাল্লাহ না শাহজালাল 360 লিয়া ফাড়ি দিলা কিলা তুই উঠিয়া দেখছ না জানে না আর এই 360 লিয়া ফাড়ি দিলা ঐতিহাসিক ভাবে সত্য এখানে সত্য হইতে পারে তো এখানে অসত্য হইতে পারে না আমরা নেক গুরু ইতা ছুরি গুন্ডা নিতে লাগি যায় বলে তা হলো যাই মাত তান্ডে অজ্ঞান না করিয়া তান্ডে অপারেশন হই যাব তো জানমাদি কেন ফাড়ি দিন কিলা সুবহানাল্লাহ না ইবাদত তো ইবাজু সাহাবায়ে কেরাম সাগরের উপরে দি গুড়া লইয়া দৌড়াইছেন নি মাতো না এটা তো হাদিস অস্বীকার করবার কোনো উপায় নাই শত শত কিলোমিটার দূরে থাকি হযরতে উমরে খুতবা দিতরা আর কইলে ইয়া সারিয়া আল জবল ইয়া সারিয়া আল জবল ইয়া সারিয়া আল জবল কত দূর হই 100 কিলোমিটার দূর হই সারিয়া আর উমরে খুতবা দিতরা মিম্বর আর অন্তকে হনো তোমার সংকেত দেন রে সারিয়া পাহাড়ের পিছনের দিকে খেয়াল রাখো পাহাড়ের পিছনের দিকে খেয়াল রাখো পাহাড়ের পিছনের দিকে খেয়াল রাখো 3 বার ফুনার বাদে হযরতে সারিয়া কইন্দি আওয়াজ শুনি উমরর ইনো তো উমর নাই আর খালি কইন পাহাড়ের পিছনের দিকে খেয়াল করো ও তো খেয়াল করিয়া দেখুন দুশমন হলে হবাই ফিসে দিয়ে আক্রমণ করে দিতরা ও তো প্রতিরোধ গড়িয়া তুললা ইকান গেল কিলা হিনো সুবহানাল্লাহ না এটা তো কিচ্ছার কাহিনী না এটা তো হাদিস এটা তো কিটা হাদিস আর এটা হাদিস রে ভাই এটা হাদিস আর এটা হইল কেরামত এটা হইল কিটা কেরামত আর কেরামাতুল আউলিয়া এ হক কেরামাতুল আউলিয়া এ হক একবার আল্লাহু আকবার তো ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন খাশিঈন যারা 3টা জিনিসের সমন্বয় করে নামাজ পড়িলায় জবান দি দেখান পড়ে মন খান তাকে খান দি ওখান শুনে আমরা অনেক সময় তো সুন্নত পড়িছি চাইর রেখা তো চাইর সূরা মিলাইছি সালাম ফিনারিন বাদে দেখো কোন রেখা তো কোন সূরা মিলাইছো কই মিলাইছি ঠিক আছে কোনটা হইতে পারতাম না মাঝে মাঝে লাউরি লাগি না এটা লাগি না রে হায় নামাজ এমন এক জিনিস হায় হায় মানুষের জীবনের আমূল পরিবর্তন ঘটাইলায় এক জুতা সুর মসজিদও মাঝে মাঝে জুতা চুরি হয় নানি বিশেষ করে বাজার আইন তো গেলে জুতা সেফ করে তোয়া লাগে এক জুতা সুর ইগো আবার সুর কিন্তু ই তোমার ই খসড়া সুর না হে মার্কামারা সুর হয় আদে বাদে কোনটা চুরি করি না আমি এটা দামি জুতা ছাড়া আমি চুরি করি না ও হে জুতা চুরি করার লাগে গেছে গিয়া শাহী মসজিদ মানে ও মসজিদ যে মসজিদ বাদশায় নমাজ পড়ে আর যে মসজিদ বাদশায় নমাজ পড়ে ই মসজিদ সচিব হল থাকবা মন্ত্রী হল থাকবা ইতার জুতায় একদম পাবলিকর জুতায় দামও বেশ কম আসেনি না নাই আমি আজি বেহিবা যাইতাম না হল যাইতাম গিয়া আর হেই ন গিয়া হে তোমার নমাজও খেলা হয়নি হে তো খালি খে খানো কিদার জুতা তৈতরা মাতো না
ওলানের বিষয়টা জুতা চুর যে গুজায় এমনি দেখবাই মুতাওয়াল্লা খান হে নমাজ করা হয়েছে কিন্তু তার কিয়াল নমাজও নাই তার কিয়াল খার পাও তাকে কোন জুড়া খানো তৈরায় জেলা খান আপনার জুতা যদি পালিশ করার যাও তো হিনো গিয়ালে হি বেটায় তোমার মুখে দিছায় না খালি পাওয়ে দি বইলা চায় কই বেটার এখানে ময়লা আছে না সাফ করাইতো সুবহানাল্লাহ জিরকা সুবহানাল্লাহ তো হে গেছে তোমার চুরি করবার লাগি কই না বাসা যখন আইবা আর ইনো তো তাকবা খালি তোমার বাল্লা বাল্লা কারণ এক জোড়া যদি খাম লই লিতাম পারি তা তুলিস এক গিয়ে হামাইছে মসজিদও জুতা চুরি করবার লাগি আর ওই সময় বাসায় গিয়া হামাইয়া মন্ত্রীরে এক কাম করো একটা উপযুক্ত ছেলে দেখো চাইন আমার মেয়েরে বিয়া দিবার লাগি তবে যে ছেলেটা দেখতায় এই ছেলেটা মুত্তকি পরহেজগার হইতো আমি আমার মেয়েটারে মুত্তকি পরহেজগার ছেলের কাছে বিয়া দিতাম সুরে এখানে কিনা করছে শুনছে লগে লগে মন্ত্রী কইছেন বলেতে মাননীয় বাদশাহ জাহাপনা মুত্তকি পরহেজগার চিন পাইতাম কিলা এটা চিনবার কোনো আপনার কাছে মাফ খাটি আসেনি কারণ আমি কিবা একজনের মুত্তকি কইলাম আপনার কাছে এগো মুত্তকি নাও হইতে পারে কারণ আপনার রুল নিয়ম অনুযায়ী মুত্তকি পরিচয় করবার কোনটা আসেনি আপনার টাইম কোনো লেভেল আসেনি মার্কা আসেনি বাদশাহ কইল হ্যাঁ যে মানুষে দেখবায় যে ছেলেটাই দেখবায় খুশু আর হুজুর সাথে নমাজ পড়ে ও ছেলেটা হইব মুত্তকি খুশু আর হুজুর সাথে নমাজ কিতা তন মন রে একশো করিয়া তিনটা জিনিসের সমন্বয় করিয়া জবান খান দিল এখন এই তিনটারে এখানো করিয়া যদি নমাজ পড়ে তাহলে তার নমাজটা ইতমিনানে হইব না তাওয়ার নমাজ হইব ইতমিনানের নমাজ হইব ইতমিনান কারণ হে কইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তার জবান দিখর খান্দি ফুনের দিল ওখান আছে কোনটা তিন মুখা তিন খান নাই ও ফুনছে হে বাদশাহ কইতা যে ছেলেটায় দেখবাই খুশুর সাথে নমাজ পড়ে ও ছেলেটা আমার মেয়ের লাগি উপযুক্ত হইব সুরেই কান হুনিয়া কইল রে জুতা চুরি বাদ দিলেইতাম আর বঙ্গি জুড়ি লইতাম কিতা করতাম বঙ্গি জুড়ি লইতাম এখন তো মুত্তকির লগে বাদশায় ফুড়ি বিয়া দিবার বাদশার ফুড়ি ভাইলে তো দেশ আমার বাদশার তো আর ফুয়াইনো নাই এক ফুড়ি দেশ আমার হলতা আমার তার বঙ্গি জুড়ি লইতাম আর হাওখান ফাইলিছি মুত্তকি কিলা হইলে মুত্তকি বলেতে খুশু হুজুর সাথে নমাজ পড়লে এই মুত্তকি এখন হে তোমার যেমনে ইমাম সব মসজিদের খুব পাক্কা বুজুর্গ আল্লাহ আল্লাহ তান পিছনে নামাজ পড়া আরম্ভ করছে একদিন দুই দিন আর মন্ত্রী কিন্তু পর্যবেক্ষণ করা না ছিল একটা ভাইলিছি তবে দিন যাক 40 দিন তানরে পরীক্ষা করিলাই 40 দিন যদি ইলা আল্লাহর বন্দায় পড়ে তাহলে এই ছেলেটা নিশ্চয় মুত্তকি হইব কারণ মুত্তকি না হইলে বঙ্গি ধরলে 2-4 দিন বাদে আউট হইছ ইয়া আল্লাহ 38 দিন যখন হয়ে গেছে ওয়ার বাদে মন্ত্রী কইছে বলে তেওয়া ছেলে তোমারে বাসায় একটু তলব করা তান রাজদরবারও যাইতায় ছেলে কই খেনে রাজদরবারও যাইতাম খেনে তার লগে তো আমার কোনো খাতিরও নাই সম্পর্ক নাই তার লগে তোমার কোনো তারুফ নাই আমি তার যাইতাম খেনে আমি যাইতাম নাই মন্ত্রী হইল মনে হয় দাম বাড়ার মনে হয় কিতা করে দাম বাড়ার বাদর দিনে বাড়ছাইছেন 40 দিন ফুরিয়ে গেছে আবার ইয়া প্রস্তাব দিছেন হয় কিতার লাগি যাইতাম বলে কিতার লাগি না বাসায় তার মেয়ে একটা তোমার লাগে বিয়া দিলাইতা সুবহানাল্লাহ হইতে না ছেলে উঠিয়ে কই তার মেয়ে আমার বিয়া হলে কি তৈব তার মেয়ের আমার কি দরকার তার মেয়ে বিয়া দিতে হলে আরো জন কাছে বিয়া দেবকা আমার তার মেয়েরে বিয়া করার কোনো জরুরত নাই আমার জরুরত হইল আমার মালিকের লগে খাতির লাগানি আমি আমার মালিকের লগে গফ করতে আমার ভালো লাগে ও 40 দিন যেন ফড়ি লিছে খুশু আর হুজুর সাথে নমাজ আল্লাহ ওয়ালা মানুষের পিছনে তার দিলের পরিবর্তন হয়েছে সুবহান দিলের কিতে গেছে পরিবর্তন হয়ে গেছে এখন কয় না 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 এটা আমি চাই না আমি চাই আমি পড়িম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আওয়ালাইতু হামিদানি আবদি আর রহমানির রহিম আস্তা আলাইয়া আবদি মালিকি ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল আমার অতাত মজা লাগে শারুড়ি বিয়া তোমার কোনো আম্মা নাই সুবহানাল্লাহ আর হি ছেলে 6 পড়ে বাড়িতে এসে আইয়া কয় আব্বা আমারে বিয়া দিলাও কিতা করিলাম বিয়া দিলাম বাপে খুন্দি ইন্না লিল্লাহ আবু মুতর গন গেছে না কয় বিয়া দিলা এইটা কিতা খোঁজ কয় আমার নো চয়েস আছে আমার কিতা আছে চয়েস বাপ তো পড়ে গেছেন চিন্তাত
আবু শিখছো পড়ে ঠান্ডা গরম কুন্তা বুধ হয় না এর মাঝে তার ছয় যায় রেহায় ইতা ফিতনারে বাই খালি সহশিক্ষার কারণে এই সমস্ত দিনই দরস কাজেতা ইতা সহশিক্ষার কোনো ব্যবস্থা নাই। উপযুক্ত মেয়ে উপযুক্ত ছেলে বেগানা একজন আরেকজনের খান্দাত বইয়া পড়বার কোনো সুরত নাই। না আছে কোনো কবি মাদ্রাসা মাদক আসেনি নাই। মহিলা মাদ্রাসা যেগুলো আছে সেপারেট আলাদা উস্তাদে আলাদা থাকিয়া পড়ায় সামনাসামনি ওইবার কোনো সুরত নাই। ছেলে কয় আমারে বিয়া দিল বাপ ফুল্লা চিন্তা হইলারে কিতা করা দেয় কিতা করা দেয় ও তাইনকে ইমাম সাবরে হইলা বলে আমার ফুকে তোলা যন্ত্রণা করা আরম্ভ করে দিছে কিতা করা যাইতো তাই হইলা তার ওগুলি আমার কাছে ফাটাও আমি তারে তোলা বুঝাই। ও তোমার আইয়া কইছেন ইমাম সাহেব কইছেন যে তুমি অর্থ দায়িত্ব রে বা ছেলে গেছে তোমার ইমাম সাহেবের কাছে গিয়া কয় ইমাম সাহেব হুজুর আমার আব্বাই কইলে আপনার কাছে আইতাম কিতা খাজি আপনি কইবানি না কিতা সুবহানাল্লাহ কইতা ইমাম সাহেব কইলি গিতা কিতা কয় খাজি কিরে বাবা কয় আমার নো চয়ে যাচ্ছি এসে খেয়ে নিব কি ইমাম সাহেব তো আল্লাহওয়ালা মানুষ আসলে তাই কইলা রে বাবা আচ্ছা ঠিক আছে তোমার এই ফিকির আমি করবো আর এক কাম করো তুমি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করো এর বাদে তোমার ব্যবস্থা করো। এখন হে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করাত লাগছে 38 দিন দেত হই গেছে ওয়ার বাদে ছেলেও গেছে ইমাম সাহেবের কাছে গিয়া হয় ইমাম সাহেব হজরত আর তো 2 দিন বাকি খাজি আপনি হইতা না আমি হইতাম। ইমাম সাহেব কইন ডিগ্রি কোনটায় ভাইল 40 দিনের 38 দিন হয়ে গেছে বেশিরভাগ হয়ে গেছে কিন্তু মনের পরিবর্তন হইতো ইগেতে কেউ আগর কেসেট বাজায় কয় খাজি হে হইতো না আমি হইতাম। ও তারে দিকেইলে রে বাবা তোরে দিন হইলাম তাকবীরে উলার সাথে নামাজ পড়তে তুই 43 নানি হয় জি একদিন তো মিস করছি না আজ তো 38 দিন ফুরি গেছি বলি তিতা কিতা মাতোস 38 দিন তুই তাকবীরে উলার সাথে নামাজ পড়িলিস আর তোর মনের মাঝে আমি দেখি কোনো পরিবর্তন নাই তা হাসামাতি হয় এক জোড়াতা মিসামা পাতিয়ার না সারা হাসামাতিয়ার দেখাইলা বাল্লা দিনে উজু পড়সনি হয় জি না আমি তো আনা উজু খেছি আর আপনি কইছেন নামাজ পড়তাম তো নামাজ পড়তাম পড়িয়ার আপনি কইছেন হুজুর কথা এখন ইলা দি হুজুর সারিয়া তাকবীরে উলার সাথে খেছিয়া নামাজ পড়ে কোনো পরিবর্তন আইবনি তার লাগে আনুষঙ্গিক শর্ত যেগুলা আছে এগুলা পুরা থাকতে হইব এগুলা কেটা থাকতে হইব পুরা থাকতে হইব। আমরার ওযু ঠিক করনি কাপড় চোপড় ঠিক আছে নি পবিত্রতা ঠিক আছে নি ওটা সারা যদি ঠিক করিয়া নামাজ পড়তাম পারি ও তিন জিনিসের সমন্বয় করিয়া তাহলে ও নামাজ একটা হইব খুশুওয়ালা নামাজ। এদের কাছে নামাজ ভারী হইতো না এদের কাছে নামাজ কষ্ট হইতো না এদের কাছে নামাজ হইব মজার এদের কাছে নামাজ হইব সাদর এদের কাছে নামাজ হইব বালার জুড়ে হোক সুবহানাল্লাহ। ও এইরকম নামাজ পড়তে হইলে ইটা আমরা কিছু শিকা লাগবনি মাতকা লাগবনি আর ইটা শিকাইন স্কুল কলেজ ইউনিভার্সিটি লাই বালা দিনে স্কুল কলেজের বিরোধী আমরা নাই বাদ দুই আল্লাহ আমরা হই না বলে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়িও না तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में पूलो जायज के गुब्बारों से उड़ो चौरख में झूलो কোনো অসুবিধা নাই ফাউন্ডেশনটা ঠিক করো তোমার বাচ্চার যদি ফাউন্ডেশন ঠিক থাকে আর এরপরে যদি তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমার বাচ্চারে পড়াও তাহলে তোমার জানাজার নামাজের ইমামতি তোমার বাচ্চায় করতে পারবো ঠিক না ঠিক। আর বাবার লাশ সামনে লইয়া মার লাশ সামনে লইয়া যদি সন্তান খাড়া হয় জানাজার ইমামতি আল্লাহু আকবার তাহলে বাচ্চার চোখ বাই ফানি ছুটব না ছুটতো নাই আর যখন সন্তানের চোখ বাই মা বাবার মহব্বতে চকুর ফানি ফড়ি দিব আমার আল্লাহর রহমতে জুস মারি দিব আর ওই ব্যক্তির আল্লাহ মাফ করে দিবে। ও ভাই ইতা মাদ্রাসা হল আসলে পরকালে আমরারে মুক্তি পাইবার একটা ব্যবস্থা দিয়া দেয় খালি পরকালের মুক্তির জন্য কারণ চিরস্থায়ী জিন্দগি যেটা এটা হলো পরকালের জিন্দগি চিরস্থায়ী জিন্দগি যেটা এটা কোন জিন্দগি পরকালের জিন্দগি। আর ও জিন্দগি আমরা কিভাবে মুক্তি পাইলাই কিভাবে আরামে থাকি দিতাম পারি শান্তির জিন্দগি কিভাবে নসিব হয়ে যায় ও ওটা বুঝাইবার লাগে ইতা মাদ্রাসা হল সুবহানাল্লাহ। আর ইতা মাদ্রাসার যেটা পড়িতরা এটা তো মোটামুটি একটা বুঝাইতরা কিন্তু আমরা তো আম জনসাধারণ আমরা তো মাদ্রাসাত পড়াত আইও না আইবার হতাও নাই ও আমরাও বুঝাইবার লাগি বছর ও মাদ্রাসাওয়ালায় অন্তত পক্ষে 2 বার মাহফিল করিয়া সাধারণ মুসলমান হলর দাওয়াত দেন আর উলামায়ে কেরাম হলে আইয়া আমরারে সবক হল হইয়া দেন আর এর মোতাবেক আমরা পরিচালিত হই আর ওয়ার বাদে আমরা আল্লাহর লগে খাতির লাগে কতখান ঠিক না বে ঠিক মাদুকা ঠিক না বে ঠিক। এর কারণে ইতা মুদরসার খেদমত করা আমরার লাগি দরকার নি না দরকার নাই মাদুকা দরকার না দরকার নাই আমার স্বার্থে না মুদরসার স্বার্থে আমার স্বার্থে কারণ নামাজ আমাকেই পড়তে হবে বিশুদ্ধভাবে নামাজ আমাকেই পড়তে হবে ঠিক না বেঠিক
এখন আমি নামাজ পড়লাম, নামাজও দাঁড়াইবার সময় কিলা দাঁড়াইতাম, ইতা প্র্যাকটিক্যাল অতা মাদ্রাসাত উস্তাদ হলে ছাত্র ছাত্রী তোরে ছোটো ছোটো যেটা ইতারে দেখাইয়া দেননি না দিন না। হাই রে হাই, জনাজার নামাজও কিলা খাড়া হইতাম, জনাজার নামাজ কিলা ফড়াইতা, জনাজার নামাজ কিলা ফড়িতা, ইতা বাচ্চাই তোরে ট্রেনিং দেননি না দিন না দেন। এর কারণে এই বাচ্চা যদি বড় হয়ে যায় তাহলে তার বাবার গোসলের জন্য আরেকজনকে আমদানি করা লাগতো না। এই বাচ্চি যদি বড় হয়ে যায় তার মার গোসলের জন্য আরেকজন মহিলারে আমদানি করা লাগতো না। এই মেয়েটায় তার মার গোসল দিয়া দিলেই সুবহান। খাফন ফরাইবার সময় আরো জনকে আমদানি করিয়া না লাগতো না, এই মেয়েটায় তার মার খাফর ফরাইব। হায় হায়, আর মেয়ে যদি মার খাফন ফরায়, বড় চাদর বিছাইব, জোর জোরাইয়া চকুর পানি চালব, ছোট চাদর বিছাইব, জোর জোরাইয়া চকুর পানি চালব, শিরবল লাগাইব, জোর জোরাইয়া চকুর পানি চালব, কুর্তা লাগাইব, জোর জোরাইয়া চকুর পানি চালব। আমার আল্লাহর রহমতে জুস মারি দিব, আর ওই ব্যক্তির আল্লাহ মাফ করে। তাহলে ইটা মাদ্রাসায় যেটা মেহনত আমরার পিছনে করেন, ইটা সারা হইল আমরা জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাইতাম পারি, ও ব্যবস্থাদের ঠিক না বে ঠিক, ও ব্যবস্থাদের ঠিক না বে ঠিক। এর কারণে আমরা ইটা মাদ্রাসাত বাচ্চাইতে ফড়িতরা যে তাই ইতারে আমরা সহযোগিতা করতাম, উৎসাহ দিতাম। আর আমরা ওনবার বাচ্চাইতরে প্রাথমিক পর্যায়ে অন্ততপক্ষে দিনই দাঁচে গড়িয়া তুলবার চেষ্টা করতাম। নবীকে ফরমাইন এক হাদিসও, আল ইলমু ফিস সিগরে কান নকশে ফিল হজরে, আল ইলমু ফিস সিগরে কান নকশে ফিল হজরে। ছোট বাচ্চাইতরে কোনো জিনিস শিক্ষা দেওয়া, যেমন ফাতরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখা, ফাতরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখলে যেখানে সহজে মিটানো যায় না, ছোট বাচ্চাইতরে যে দাঁচে গড়িয়া তুলবায় সহজে পথহারা করানো যায় না। আমরা বাচ্চাইতরে দিনই দাঁচে গড়িয়া তুলতাম। আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ, চেষ্টা করবো না ইনশাআল্লাহ, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। ও ভাই, এক অ্যাডভোকেট সাহেব, বাবা মারা গেছে, সে মারা গেছে, বাবা মারা গেছে, জনজাত তাইছে, তখন তাই মনে করিল রাজধানীতে বেলা বাবা মারা গেলে বাবার সন্তান যদি হইয়া থাকে ছেলের কিছু সদমা ওই বনি হইত না। যদি ছেলে হইয়া থাকে আর যদি কুলাঙ্গার হইয়া থাকে তখন তুমি তাই তোমার তার গাড়ি লাও, খরচ যেগুলি নাই আমি দিলেই। এটা মাঝে মাঝে আমরা মিডিয়াত পাইনি না পাই না। আর এটা তো প্রমাণিত হয়ে গেছে 2 বছর আগে করোনা ভাইরাস বার হইয়া, হ্যাঁ করোনা ভাইরাস বার হইয়া, ঠিক না বেদি? ফুয়াও বাপর খান্দাল হয় না, মারা গেছেন গোসল খান্দাল হয় না। এই সময় গোসল দিবার লাগে খান্দাল হয়েছিল খারা এই সমস্ত মুদরসার ওলামায়ে কেরাম, ঠিক হইয়া না বেঠিক হইয়া? ওলামায়ে কেরাম এই সময় খান্দাল হয়েছেন, করোনা না মহা করোনা ভাইরাস হোক, আমি এই মুসলমানের গোসল আমি দিমু, আমি খাফন ফরাইমু। ইলাখান আমরা জকিগঞ্জ তো ওলামায়ে কেরামের জমাত তৈয়ার হইয়া এরা কিন্তু এই খেদমত আঞ্জাম দিছে, ঠিক না বেঠিক? আর আরেকগুলো মানুষের তো জঙ্গল হালাইয়া তুই আইছেন মারে। হাই রে হাই, ও যেন বাংলাদেশেও এখন ওই গেছে এটা বৃদ্ধাশ্রম, বুড়া আর বুড়ি হয়ে গেছে এনতান্ডে হননিয়া তুই যাও। আজ পর্যন্ত কোনো মাদ্রাসাত পড়নেওয়ালা কোনো বাচ্চায় তার বাপরে তার মারে এই বৃদ্ধাশ্রম ফাটাইছে না। তাইলে মা বাপের কদর ওতাই হররা না হতাই হররা? মাথা না, মাথা না, মাথা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো উকিল সাহেব আইছেন জনজার নামাজও, খার জনজা বাফর খার মাতো না খার। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বান্দিছেন, আল্লাহু আকবার। জনজার নামাজও আমরা যাই না নি, মাতই না বুঝ ভাই, যাই না নি? জনজার নামাজও আমরা গিয়া নিয়ত করি, নিয়ত করিয়া আল্লাহু আকবার হইয়া আমরা তাকবীরে তাহরিমা বান্দি। মাশাআল্লাহ, তাকবীরে তাহরিমা বান্দি। অনেক আছি আমরা জনজার নামাজও আল্লাহু আকবার হই, কিন্তু দোয়া কিতাব পড়ই নিতা হকলে জানি না। আর যদি জানি তে অনেক আছে বিশুদ্ধ করি জানি না। এটা মাদ্রাসাত যেটা পড়েন ইটারে তোমার কিতাব দোয়া পড়ার লাগে, এটা তো হিকাইন লগইয়া শুদ্ধভাবে দোয়া কিলা ওই আওখানো হিকাইন, ঠিক না বে ঠিক? উকিল সাহেব জনজার নামাজ হইছেন, ইমাম সাহেব 2 নম্বর তাকবীর হইছেন, আল্লাহু আকবার। পিছনের খাতার তাকিয়া এই সিনিয়র আইনজীবী জুড়ে শিখ মারি খান্দন আরম্ভ করছেন, জুড়ে শিখ মারি খান্দন আরম্ভ করছেন। জনতা শেষ করিয়া ইমাম সাহেব মাথা তাইরা ফিটা তাইরা বলে, তো উকিল সাহেব এটা দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো, বাবা গেছই নাই, তুমিও যাইবা একদিন, আমিও যাইমু একদিন, ধৈর্য ধরো বুধ ভাইয়ার বাবার মহব্বতে ঢেউ মারি দিছে। আল্লাহর বান্দা উঠিয়া কয়, হুজুর বাবার মহব্বতে এক জোড়াতে খান দিয়ান না, বাবার মহব্বতে খান দিয়ান না। ইমাম সাহেব হইলা তাজ্জুবের ব্যাপার, বাবার জানাজাত খাড়া হইয়া তুমি বাবার মহব্বতে খান দিরাই না, কিতার লাগে খান দিরাই? বলতে খান দিয়ার ও দুঃখে জীবন নষ্ট করিলিস। কইলে এটা কিতা করে বা? বলে যে বাবায় না খাইয়া খাওয়াইছইন, না ফিন্দিয়া ফিন্দাইছইন, আজ ও বাবারে চির বিদায় দিয়ার নবীর তরিকায় দোয়াগুল হইয়া বিদায় দিতাম পারিয়ার না, আমি জনজার নামাজের দোয়া জানি না।
এই মাদ্রাসার যদি ফড়নেওয়ালা হয় আর এই জাত মাদ্রাসার যদি ফড়নেওয়ালা হয় তে জনজার নমাজত দোয়া কিতাব পড়া লাগে কারণ জানবনি না জানতো না মাতুকা জানবনি না জানতো না হে যদি ডাক্তার সাহেব বনি যায় তার বদলে ওই দোয়া জানবো, ইঞ্জিনিয়ার সাহেব বনি যায় এই দোয়া জানবো, প্রফেসর বনি যায় এই দোয়া জানবো, ঠিক না বে ঠিক? আল্লাহর বন্দায় হয় যে বাবা না খাইয়া খাওয়াইছেন না ফিন্দিয়া ফিন্দাইছেন আর আমার অত বড় শিক্ষিত বানাইছেন, কিন্তু জানাজার নামাজ কিতা কিতা দোয়া পড়া লাগে এগুলি আমার মুখস্থ নাই। আই হকলর লাগে আল্লাহ আকবার হইয়া বিদায় দিয়া, কিন্তু আমার বাবারে আমি নবীর তরিকায় দোয়া করে হইয়া বিদায় দিতাম, আমি পারলাম না, আমার চেয়ে হতভাগা খেয়ে আছে। অন্ততকে এই সমস্ত মুদরসা যেটা এলাকাত আছে ইটা এলাকার বাচ্চাইন ইলা ওইটা নাই, ঠিক না ভাই ঠিক? আর ইটা মুদরসা যেটা এলাকাত আছে যেটা বাচ্চাইন স্কুল কলেজে পড়িতে আওতা ওয়াজ মাহফিল আইয়া যখন হুজুর হলে প্রদর্শনী দেখায় ইটা দেখিতে কি তারাও অনেকটা হেকিলেই তো পারবো, ঠিক না ভাই ঠিক? এর কারণে এটা খালি শুধু এই জেনারেশন লাগি না, এখানে সব জেনারেশন লাগি এটা আমাদের দরকার। এই সমস্ত দিনী দরজকারে টিকাইয়া রাখা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ইটা দিনী দরজকা হলরে কবুল হরক হোক আমিন, ইটা দিনী দরজকা হলরে কবুল হরক আমিন। আমরা সবরে ফাক্কা নমাজি বানাইলাক আমিন, আমরা সবরে হায়াদার বানাইলাক আমিন, আমরা সবরে ফরমাবরদার বানাইলাক আমিন, আমরা সবরে মুতিয়ে বানাইলাক আমিন, আমরা সবরে ইখলাস আর লিল্লাহিয়তের সাথে এই সমস্ত দিনী দরজকার খেদমত করবার লাগি কবুল করিলাক আমিন। এখন হোক আছে দোস্ত হল আর বুজুর্গ হল ইতা মাদ্রাসার দরকার আসেনি মাতই না একগুর অন্য অ্যালার্জি যায় বলিতে হনো মাদ্রাসা এখন অন্য আরো খান। হ্যাঁ ভাই কবে কবে কেজি স্কুল করলে কোনো বাধা নাই, আমরা না করিয়ান না, কিন্তু ফাউন্ডেশন ঠিক করিয়া হইতা করো, ফাউন্ডেশন ঠিক করিয়া করো। তোমার আসল পরিচিতি হইল তুমি মুসলমান। আসল পরিচিতি কি? আসল পরিচিতি কি? মুসলমান। মুসলমানই নাই তুমি কিসের বন্দা, কিসের মানুষ তুমি? দুস্থ হল আর বুজুর্গ হল মুসলমানই যেমন নাই তুমি কি জাত মানুষ? যেন তোমারে বানাইলা যার জমিনে সন্ধ্যায় যার তোমার খাইলায় ঠান্ডে তুমি চিনো না, ঠান্ডে তুমি জানো না, ঠান্ডে তুমি মানো না, তুমি নিমক হারাম, ঠিক না বেটি? এর কারণে এই সমস্ত দিনী দরজকার খেদমত করা আমরা প্রত্যেক নৈতিক দায়িত্ব। আর কোনো এলাকার যদি দিনী দরজকা ইলা হয়ে যায়, আমি প্রায় জায়গাত হইয়া থাকি, এই এলাকার মুসলমান হল বেহেশত যাইবার সিঁড়ি বনি যায়, কিলা সিঁড়ি বনি যায়। কোনো না কোনো ক্ষেত্রে ই মুদরসার খেদমত শরিক হইবা, আর না হয় ডিমে খালি দিয়া, আর না হয় চাউলিয়া মুখ দিয়া, আর না হয় গুয়াইয়া ছড়ি দিয়া, আর না হয় ভাই তালবায় গুজার ইগুলি একসময় মহব্বত করিয়া চলে একটা খাওয়াইয়া, ঠিক না বেটি? কিয়ামতের দিন তো অবস্থা লইব দুজখ লিত্রায় তুমি আর ও মদরসাত ফরছে এক বাচ্চা এখন হাফিদ ইয়া আলিম হয়ে গেছে, হে নাচি নাচি বেহেস্ত যা, দুজকি হলে বেহেস্তি হলরে বেহেস্ত যাইতে দেখবা, আর ই দেখিয়া টানটানোর কষ্ট আরো বাড়িব। হইব হাই রে হাই আমার লগর বদরের লোক হে নাচিয়া বেহেস্ত যা, দুনিয়া তাতে আল্লাহর হুকুম মানিয়া চলে গেছি, আর আমি উল্টামে খুঁজলাম আমি জলিয়া। ও তো তোমার দেখিয়া দুজকিয়া শিখ ফালাইব আর হইব হাফিজ সাহ একবার তা থামো রে বা একবার তা থামো থামো, হইতো ই বেহেস্ত জানেওয়ালা হাফিজ সাহ মৌলানা সাহ থামি যাইবা, তোমার বাদেও হইব রে বা একদিন মাদ্রাসা ছুটি হয়েছিল আর তুমি যাইতে রায় আর আমি দোকানের দাঁড়িয়ে বুয়াত আসলাম, আর তোমার দেখিয়া মায়া লাগছিল, আমি চকলেট এগুলো ইয়া খাওয়াইছিলাম রে বা। ও আল্লাহর বন্দা, আমি যদি মহব্বত করিয়া তোমার খাওয়াইয়া থাকি রে বা, তো একবার থামার ভাই আর নজরে চাও, আমি তখন জাহান্নামী বনি গেছি, আমার উপায় নাই, আর তুমি বেহেস্ত যাইতে রায়, আর তুমি যদি সুপারিশ করলে আল্লাহ শুনিলি আমি বেহেশতি বনিছি। আল্লাহর বান্দা হাফিজে কোরআন আলিমে বা বলে অন্য জায়গা তুমি কইবা ও আল্লাহ তুমি আমারে বেহেশতি বানাইছো, মেহরবানি করিয়া আমি বেহেশত যাইতাম, আর এই বেটায় আমারে মহব্বত করিয়া চকলেট একটা খাওয়াইছি, আমি তারে তুইয়া যাইতাম না, তারে তুইয়া যাইতাম না, ও তো সুপারিশ করিয়া এন্ডে লইয়া বেহেশত যাইব কি? এইটা মুদরসা তাহলে কোনো না কোনো ক্ষেত্রে আমরা তো অবশ্য সহযোগিতা আসিনি না নাই, তাহলে ইটা সারা আমরা বেহেশত যাইবার সিঁড়ি বনের। এর কারণে এই মুদরসার খেদমত করতে আমরা সব রাজি আছি তো, রাজি আছি তো ইনশাল্লাহ। এখন রাজি থাকলে ইকানোর যেটা জরুরত আছে এটা পুরা করবার লাগি আমরা লাগিয়া খেদমত করা দরকার না দরকার না দরকার। যদি দরকার হইয়া থাকে তাহলে একজন বন্দায় হইনা বলেতে আমি মাত্র 5,000 টাকা দিয়া আমার নাম এই দিনী দরজকার খেদমত তালিকাভুক্ত করাই নিতাম, বাবা কবর গেছেন গিয়া, মা কবর গেছেন গিয়া, তাদের জন্য আজকে মাগফিরতের দোয়া করাই নিতাম, দরজা বুলন্দির দোয়া করাই নিতাম, হিম্মত হরি একজন দেখো মাত্র 5,000।